বাংলাদেশের জন্য এক মহা সুযোগ, কিন্তু বিএনপি দেশ চালাতে ব্যর্থ। বিএনপি সবকিছু এলোমেলো করে দিচ্ছে। এই বিএনপিকে দিয়ে বাংলাদেশ তার মঞ্জিলে মকসুদে পৌঁছাতে পারবে না। এই বিএনপিকে দিয়ে বাংলাদেশের জনগণের স্বপ্ন পূরণ হবে না। এই বিএনপি বাংলাদেশের মানুষকে তার কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যেতে পারবে না। এই বিএনপির আমলে বাংলাদেশের মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠবে, ছোটখাটো জাহান্নামে পরিণত হবে। যেটা আমরা দেখেছি যে যুদ্ধ কিংবা আন্তর্জাতিক পরিস্থিতির এক ছিটেফোঁটা প্রভাব বাংলাদেশের উপর পড়ে নাই, কিন্তু বাংলাদেশের জ্বালানি তেলের এমন সংকট হয়েছে অ্যাজ ইফ যুদ্ধটা বাংলাদেশে হয়েছে। ইরানে যে সংকট নাই, সৌদি আরব, কাতার, কুয়েত, কোনো দেশে যে সংকট নাই, তার চাইতে বেশি সংকট বাংলাদেশে, অথচ বাংলাদেশের উপর কোনো প্রভাবই পড়েনি। বাংলাদেশের জন্য তো আল্লাহর খাস রহমত, কারণ বাংলাদেশের জনগণ হকের পক্ষে, ন্যায়ের পক্ষে। বাংলাদেশের সরকার খলিল রহমানরা কার পক্ষে? খলিল রহমান বাংলাদেশ সরকার হচ্ছে ইসরায়েল এবং আমেরিকার পক্ষে, বিবৃতি দিয়েছে। কিন্তু বাংলাদেশের জনগণ ইরানের পক্ষে, মানে হকের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। যার ফলে বাংলাদেশের জাহাজ ইরান কিন্তু হরমুজ প্রণালীতে আটকে দেয়নি। অল্প কয়েকটা দেশের জাহাজ হরমুজ প্রণালী থেকে চলাচলের সুযোগ দিয়েছে, তার মধ্যে বাংলাদেশের জাহাজ। অলরেডি খবর, যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালী পেরিয়ে প্রথম এলপিজি ট্যাঙ্কার বাংলাদেশে। এর মানে হরমুজ প্রণালী পেরিয়ে বাংলাদেশের জাহাজ আসতে দিচ্ছে, এবং বাংলাদেশে আরো কোন কোন জাহাজ আসতে চায় তালিকা চেয়েছে ইরান। কি মহা সুযোগ! এর মানে পৃথিবী লন্ডভন্ড হয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের উপর কোনো প্রভাব পড়ছে না। তারপরে দেখেন জ্বালানি তেল নাই। কাদের কারণে নাই? বিএনপির কারণে। বিএনপি নেতারা মজুদ করছে, বিএনপির সরকার এগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না, মজুদদারি নিয়ন্ত্রণ করতে পারছে না, কন্ট্রোল করতে পারছে না, কিছুই পারছে না। এর মানে এত মহা সুযোগ যে যুদ্ধে যেখানে একটা জাহাজ একদম পুড়িয়ে দিয়েছে ইরান হরমুজ প্রণালীতে, যেখানে কিছু কিছু জাহাজের কাছ থেকে এমন পরিমাণ টোল চাওয়া হচ্ছে যে বাংলাদেশ বেচলেও অত টাকা হবে না, আর বাংলাদেশে জাহাজ নির্বিঘ্নে চলে আসছে। তারপরও সংকট সংকট সংকট। তাহলে প্রকৃত পক্ষে যখন সংকটে পড়বে, তখন বাংলাদেশ তো ধ্বংস হয়ে যাবে, জাহান্নাম হয়ে যাবে। তা আমার তো মনে হয় বিএনপি একটা গজব, কারণ বিএনপি নামক গজব ক্ষমতা আসার সাথে সাথে পৃথিবীতে অস্থিরতা শুরু হয়ে গেছে। এবং বাংলাদেশে যে ভয়াবহ রোড অ্যাক্সিডেন্ট, এবারের ঈদে যে পরিমাণ মানুষ নিহত হয়েছে প্রায় 500-র কাছাকাছি। হাসিনার আমলে কখনো একটা ঈদে এত মানুষ মারা যায়নি। মানে চারিদিকে অস্থিরতা, যে পরিমাণ ধর্ষণ হচ্ছে, যে পরিমাণ অন্তর্কন্তরে হত্যার ঘটনা ঘটছে, এটা হাসিনার আমলে এরকম হয়নি। হাসিনা আমলে যেটা হয়েছে সেটা গণহত্যা কিংবা সুস্পষ্টভাবে টার্গেটেড গুলি করে হত্যা, আর এখানে অটোমেটিক্যালি নিজেরা নিজেদেরকে মেরে ফেলে। তো দর্শক, এই বিএনপির মাধ্যমে বাংলাদেশের জনগণের স্বপ্ন পূরণ সম্ভব নয়। এত ভালো সুযোগ, আমি তো মনে করি সরকার যদি সৎ হতো, তাহলে বাংলাদেশে এখন একটা বিরল ইতিহাস সৃষ্টি করত জামাত ক্ষমতায় থাকলে। যে না, যেহেতু যুদ্ধ হলো, বাংলাদেশ এর প্রভাব পড়েনি, বাংলাদেশের জ্বালানি সংকট মোটেও এখন পর্যন্ত শুরু হয়নি, অতএব সারা পৃথিবীতে জ্বালানির হাহাকার এই সেই সেই সেই, কিন্তু বাংলাদেশে কিচ্ছু না, আলহামদুলিল্লাহ। মানুষ বলবে বাংলাদেশ আমরা কতটা নিরাপদ, আল্লাহ, এই দেশের উপর আল্লাহর রহমত। এখানে জামাত সরকার ক্ষমতায় থাকলে এটা হতো, আর বিএনপি সরকার সব তছনছ করে ফেলেছে, এলোমেলো করে ফেলেছে। আমরা খবরটা একটু দেখি, দেখেন এটা আনন্দের খবর, কিন্তু একই সাথে দুঃখ এটা যে বাংলাদেশের জন্য এক সরকার আছে, যে সরকার হচ্ছে বিএনপি সরকার, যারা সংকট না থাকলেও সংকট সৃষ্টি করে। এরা ক্ষমতা আসলেই নাকি ঝামেলা শুরু হয়ে যায়, বেকায়দায় পড়ে। এত কষ্ট করে আমেরিকার দালালি করে, ভারতের মাধ্যমে আমেরিকাকে ম্যানেজ করে ক্ষমতা আসলো, এখন আমেরিকা নিজেরাই জয় বাংলা হয়ে যাচ্ছে। এটা কুফা সরকার। মির্জা ফখরুল বলেছেন যে আমরা ক্ষমতা আসলেই ঝামেলা শুরু হয়, ভাই আমরা কি করব, এবং সবকিছুর দাম বাড়বে। কিছু কিছু অ্যাক্সিডেন্ট আছে যেটা সরকার ওইভাবে দোষ দেওয়া যায় না, কিন্তু দায় সরকারকে নিতে হবে। যেমন দৌলতদিয়ার ফেরিঘাটে যে অ্যাক্সিডেন্টটা ভয়াবহ, এটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে সরাসরি সরকার দায়ী নয়, কিন্তু পরোক্ষভাবে সরকার দায়ী। যেমন কেন ফেরি থেকে এভাবে পড়ে গিয়েছে, সামনে ডিভাইডের অভাব ছিল কিনা, অথবা ড্রাইভারের যথাযথ প্রশিক্ষণ ছিল কিনা,
অথবা ড্রাইভার মাত্রাতিরিক্ত ড্রাইভিং করেছে কিনা, এটা সরকার নিয়ন্ত্রণ করতে পেরেছে কিনা, অথবা ফেরিঘাটের অবস্থা এরকম কেন, বা ফেরির মান ঠিক ছিল কিনা, গাড়ির মান ঠিক ছিল কিনা, এগুলো তো দেখভাল করার দায়িত্ব সরকারের। এজন্য সরকার চূড়ান্তভাবে দায় এড়াতে পারে না, কিন্তু সরাসরি তো সরকারের দায় নাই। জ্বালানি তেল যেরকম সরাসরি সরকারের লোকজন, সরকারের কোম্পানি মজুত করেছে, সব বিএনপির লোকজনের বাসা বাড়ি থেকে জ্বালানি তেল উদ্ধার করা হচ্ছে, এরকম তো আর না। কিন্তু তারপর ঘটনাটা ঘটেছে বিএনপি সময়, আবার অমুক জায়গায় ট্রেন উল্টে পড়ে, মানে এই সবকিছু তছনছ, কুফা, অপায়া। মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর প্রথমবারের মতো যুদ্ধ কবলিত এলাকা থেকে এলপিজি নিয়ে একটি ট্যাঙ্কার বাংলাদেশে পৌঁছেছে। ওমান উপসাগর থেকে আসা এমটি বিআইডব্লিউকে বর্নহোম নামের এই জাহাজটি গত শুক্রবার চট্টগ্রামের সীতাকুণ্ডে পণ্য খালাস সম্পন্ন করেছে। দেখছেন কি রহমত! অথচ এটা পুড়িয়ে দেওয়ার কথা ছিল। কেন? বাংলাদেশ সরকার ইসরায়েলের পক্ষ নিয়েছে, আমেরিকার পক্ষ নিয়েছে, কিন্তু বাংলাদেশের জনগণের সাথে ইরানের আত্মিক সম্পর্ক। বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, ইরান মুসলিম রাষ্ট্র। বাংলাদেশের মুসলমানরা উদার, ইরানের মুসলমানরা উদার। হ্যাঁ, কিছু কট্টরপন্থী বা কিছু ডেভিয়েটেড মুসলিম বাংলাদেশে আছে, ইরানও আছে। শিয়াদের মধ্যে ভ্রান্ত ফেরকার লোকজন আছে, সুন্নিদের মধ্যে ভ্রান্ত ফেরকার লোকজন আছে না? এই যে কাদিয়ানিরা তো সুন্নি পরিচয় দেয়। আবার এই যে আটরশি বা আটরশির চাইতে আরো যেগুলো দেওয়ানবাগি, অমুক তমুক, তারা কারা? তারা তো সুন্নি পরিচয় দেয়, তারাও তো সুন্নি নামের জঘন্য। ওরকম শিয়া নামের অনেক জঘন্য আছে। আবার সুন্নিদের মধ্যে যেরকম উদারপন্থী আমরা আছি, শিয়াদের মধ্যে উদারপন্থী এরকম আছে। মৌলিক একতলাপ থাকলেও মৌলিক জায়গায় এক। আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, ইমানের মৌলিক আরকানগুলো মানে বিশ্বাস করে, সৎ কথা বলে, সৎ পথে চলে, সত্য কথা বলে, মানুষকে ঠকায় না, নামাজ পড়ে, কোরআন পড়ে, আল্লাহ রাসূলের আদর্শ মানে, এটাই যথেষ্ট। তারপর কিছু মৌলিক একতলাপ এটা ক্ষমাযোগ্য অথবা এটা সহনশীল। শিপিং এজেন্টদের তথ্য মতে যুদ্ধ শুরুর পর পারস্য উপসাগরের অঞ্চল থেকে হরমুজ প্রণালী পেরিয়ে বাংলাদেশে আসে এটি প্রথম এলপিজি পরিবাহী জাহাজ। অর্থাৎ যুদ্ধ শুরুর পর কোনো জাহাজ বাংলাদেশে এসে পৌঁছবে, ইট ওয়াজ আনইমাজিনেবল, বাট আসছে। এই রহমত কাজে লাগাতে পারছে না বিএনপি সরকার। স্মার্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বিএম এনার্জি বিডি লিমিটেড এই এলপিজি আমদানি করছে। ৩,৮০০ টন এলপিজি নিয়ে জাহাজটি ওমানের দুকম বন্দর থেকে যাত্রা শুরু করে। যদিও এলপিজি সংকটও আছে, জ্বালানি সংকট, ওভারঅল এলপিজি ওয়ান কাইন্ড অফ জ্বালানি। এখানে জ্বালানি সংকট আমরা দেখতে পাচ্ছি, যেখানে যে এলপিজি, বিশেষ করে বাসা বাড়িতে রান্না করার যে গ্যাস, এই গ্যাসের দাম কিন্তু অনেক বেড়ে গিয়েছে। এটি তো একটা সংকট। যে গ্যাসের দাম হওয়ার কথা ১,০০০ টাকা, সেটা এখন ১৬০০ টাকা বিক্রি হচ্ছে। এটা কারা করেছে? বিএনপির সিন্ডিকেট বাজটা করেছে। খোঁজ নেন। মজার বিষয় যে আওয়ামী লীগ সরকারের আমলেও সিন্ডিকেটের সাথে বিএনপি জড়িত ছিল। ওবায়দুল কাদের সাহেব কিছু প্রমাণও দিয়েছিলেন একসময়। তাই বিএনপি বাংলাদেশের জন্য কিছুটা গজব। এবং এই যে জাহাজ, এটাকে উত্তেজনাও বিরাজ করছিল, কিন্তু আল্লাহর খাস রহমত, নিরাপদে আসতে পেরেছে, ইরান ছাড় দিয়েছে।